রাখুন, যেটা সমান বিস্ময়কর, আবু তাহের শাসক দলের প্রার্থী, তিনি নিজে রাজ্য পুলিশের নিরপেক্ষতার উপর ভরসা রাখতে পারছেন না। কি বলছেন? পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বলছেন যে কেন্দ্রীয় বাহিনীকে পাশে পেয়ে পুলিশ নিজেদের কমিশনের লোক ভাবছে। নির্বাচনের সময় তাই তো ভাবা উচিত। তাই আবু তাহের কি বলেছেন আমি দেখাবো, তারপর আবার আলোচনায় আসবো। দেখুন, রাজ্য সরকারের পুলিশ হলেও তারা জানি না যে কেন আজকে এরকম অসহযোগিতা আমাদের সঙ্গে করলো। শাসকের কথার একই সুর। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে শুরু থেকেই সরব তৃণমূল, কিন্তু মুর্শিদাবাদে এবার রাজ্য পুলিশের উপর ভরসা করতে দেখা গেল রাজ্যের শাসক দলকে। রাজ্য পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের যে অভিযোগ বিরোধীরা করে, এবার তাই কিনা করলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। পুলিশকে দেখলাম প্রত্যেকের বাড়িতে বাড়িতে থেকে ডেকে নিয়ে গিয়ে এজেন্ট বসাচ্ছে, বাড়িতে বাড়িতে ভোটারদেরকে ডেকে নিয়ে গিয়ে ভোট দেওয়া হচ্ছে, এবং তারা যেন দায়িত্বই নিয়ে নিয়েছে যে এখানে বিজেপিকে কোথাও কংগ্রেসকে জেতানো। এবং প্রত্যেকটা জায়গায় পুলিশ এত বেশি সক্রিয় যে মনে হচ্ছে বাড়িতে থেকে তাকে জোর করে তুলে নিয়ে এসে ভোট দেওয়া হবে। আর একবার দুবার নয়, তিনবার রাজ্য পুলিশকে নিশানা করতে দেখা গেল তৃণমূল প্রার্থীকে। এদিন সকালে জমকলে তৃণমূল কাউন্সিলরের স্বামীকে মারধরের অভিযোগ ওঠে কংগ্রেস ও সিপিএম কর্মীদের বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়েও বিকেলে পুলিশের বিরুদ্ধে রোষ ডুবলে দেন মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থী। পুলিশের নিরপেক্ষতা আমরা সেইভাবে পাইনি। আমরা যাই করি ভরসা তো করতেই হবে, যেহেতু আমরা ক্ষমতায় আছি। আমরা চেষ্টা করলেই তো আইন হাতে তুলে নিতে পারি না। রাজ্য পুলিশেও আমরা সেই ভূমিকাটা পুলিশের কাছে দেখি। কেন্দ্রীয় বাহিনী হাতে পেয়েছে, পুলিশও চাইছে যে তারা তাদের ধাপিয়ে তাদের কাজ করবে, এবং তারা তাদের যে রাজ্য সরকারের তারা কর্মী নয়, তারা নির্বাচন কমিশনের কর্মী, সেটা প্রমাণ করার জন্য পুলিশও চাইছে। আর পুলিশের বিরুদ্ধে তৃণমূলকে এভাবে সরব হতে দেখে ব্যাংকের সুর বিরোধীদের বলার। তৃণমূলের বীরত্ব হচ্ছে পুলিশ থাকলে বীরত্ব। তৃণমূল কি করে, যখন কাউকে আক্রমণ করতে যায় পেছন দিকে তাকিয়ে দেখে পুলিশ আছে কিনা। পুলিশ যদি না থাকে তাহলে পালিয়ে গেল, তৃণমূলের বীরত্ব শেষ। আর পুলিশ যদি পিছনে থাকে তখন তৃণমূলের বীরত্ব। তো এখন দেখছে সেই পুলিশ কমিশনের কথা শুনছে, তো স্বাভাবিকভাবেই মস্তানি শেষ, গুন্ডাবাজি শেষ, আর তো কোনো ক্ষমতা নেই। সেই কারণে এখন পুলিশ কেন কমিশনের কথা শুনবে না, পুলিশ আবু তাহেরের কথা শুনবে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন শাসক দল পুলিশের ভূমিকা সমালোচনা করছে, এমনটা কার্যত দেখা যায় না। তাই মুর্শিদাবাদে পুলিশের ভূমিকা কি বিশেষ ইঙ্গিতপূর্ণ? প্রশ্নটা উঠেই যাচ্ছে। উজ্জ্বল মুখোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায় ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট।